আপনারা তো নারকেলের অনেক রেসিপি করেছেন, এবারে এই ইউনিক রেসিপিটা একবার করে দেখুন, এটা স্বাদ আপনারা ভুলতে পারবেন না। হ্যালো ফ্রেন্ডস, আমি সুমির রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি বানাবো ওড়িয়া স্টাইলে নড়িয়া বড়া বা নারকেলের বড়া। এই নারকেলের বড়াটা বানানোর জন্য আমাদের দরকার পড়বে একটা মিডিয়াম সাইজের নারকেল, শুকনো লঙ্কা, ছোলার বেসন আর রসুন। এবারে দেখুন আমি নারকেলের খোলা বা শেলটা থেকে নারকেলটাকে আলাদা করে নিয়েছি। নারকেলের পেছনের দিকে দেখবেন 3টে চোখের মতো থাকে, তার মধ্যে একটা খুব নরম হয়, ওটার মধ্যে আমি হোল করে প্রথমে নারকেলের জলটা বার করে নিয়েছিলাম, তারপরে নারকেলটাকে না ফাটিয়ে পুরো রাত্রি ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম। দেখুন সকালবেলাতে নারকেলটা খুব সুন্দরভাবে খোলাটা থেকে ছেড়ে চলে এসেছে। এবারে নারকেলটাকে আমি এরকম মিডিয়াম সাইজের পিসেস করে একটা গ্রাইন্ডিং জারের মধ্যে নিয়ে নিলাম। দিয়ে দিলাম 20টা রসুনের কলি আর 5টা শুকনো লঙ্কা। ওড়িয়া রেসিপিতে রসুনের পরিমাণটা একটু বেশি হয়। এবার আমি সব উপকরণগুলোকে অল্প জল দিয়ে গ্রাইন্ড করে নিয়ে এরকম একটা স্মুথ পেস্ট বানিয়ে নিলাম। এই নারকেলটা গ্রাইন্ড করার সময় আপনারা প্রথমে যতটা সম্ভব হচ্ছে না জল দিয়ে গ্রাইন্ড করে নেবেন, তারপরে অল্প জল দিয়ে গ্রাইন্ড করবেন। এর কনসিস্টেন্সিটা ঠিক এরকম ড্রাই হবে। এখন আমি এই নারকেলের পেস্টটা একটা মিক্সিং বোলের মধ্যে নিয়ে দিয়ে দিলাম স্বাদ মতো নুন, দিয়ে দিলাম 2 টেবিল স্পুন ছোলার বেসন। এবার আমি হাত দিয়ে সব উপকরণগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে এটার একটা স্মুথ আর সফট ডো বানিয়ে নিচ্ছি। আপনারা যদি নারকেলটা বাটার সময় বেশি পরিমাণে জল দেন, তাহলে বেসনও আপনাদেরকে বেশি পরিমাণে অ্যাড করতে হবে, তখন এই বড়াগুলোর টেস্ট ভালো হবে না। আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর পাশে থাকা বেল আইকনটি নিশ্চয়ই প্রেস করে দেবেন, তাহলে আমি যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান ঠিক আপনার কাছে পৌঁছে যাবে। আমি এই ডোটার মধ্যে আরও 2 টেবিল স্পুন ছোলার বেসন অ্যাড করলাম। একটা মিডিয়াম সাইজের নারকেলের জন্য আমি 4 টেবিল স্পুন বেসন অ্যাড করলাম। দেখুন একটা সফট আর স্মুথ ডো তৈরি হয়ে গেল। আমি বড়াগুলো ভাজার জন্য একটা কড়াইয়ের মধ্যে 4 টেবিল স্পুনের মতো তেল গরম করে নিচ্ছি। বড়াগুলো ডিপ ফ্রাই হবে না, শ্যালো ফ্রাই করতে হবে। তেলটা যখন মাঝারি গরম হয়ে যাবে তখন আমি একটা পাতিলেবুর সাইজের ডো নিয়ে এইভাবে বড়ার শেপ দিয়ে গরম তেলের মধ্যে দিয়ে দিলাম। এই স্টেপটা আপনারা একটু কেয়ারফুলি করবেন, কারণ গরম তেলটা ছেটাতে পারে। এই বড়াগুলোর একটা ইউনিক টেস্ট থাকে, যেটা আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না, তাই আপনারা নিশ্চয়ই এটা একবার বাড়িতে বানাবেন। তেলটাকে আপনারা খুব গরম বা ধোঁয়া ওঠা পর্যন্ত গরম করবেন না, তাহলে বড়াগুলোর বাইরেটা ব্রাউন হয়ে যাবে কিন্তু ভেতরটা কাঁচা রয়ে যাবে। আর একসাথে অনেকগুলো বড়া কড়াইয়ের মধ্যে দিয়ে দেবেন না, তাহলে নাড়াচাড়া করতে অসুবিধা হবে। এবারে আমি এই নারকেলের বড়াগুলোকে লো টু মিডিয়াম ফ্লেমে বেশ কয়েকবার উল্টে পাল্টে দিয়ে একটা সুন্দর গোল্ডেন ব্রাউন কালার আসা পর্যন্ত ভেজে নেব। আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে আপনারা নিশ্চয়ই লাইক করবেন, আপনাদের একটা লাইক আমার কাছে অনেক বেশি মূল্যবান। ওড়িশাতে নর্মালি এটা গরম ভাতের সাথে সার্ভ করা হয়। দেখুন বড়াগুলো খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এগুলোকে আপনারা একটু ধৈর্যের সাথে লো টু মিডিয়াম ফ্লেমেই ভাজবেন। এবার আমি বড়াগুলোকে তেল থেকে তুলে এক্সট্রা তেলটা ঝরিয়ে নিয়ে প্লেটের উপরে রাখা একটা পেপার টাওয়েলের মধ্যে রেখে নিচ্ছি। আপনাদের সবার কাছে অনুরোধ রইল, আপনারা নিশ্চয়ই এই নারকেলের বড়াটা বাড়িতে একবার বানাবেন। দেখুন বাইরে থেকে মুচমুচে আর ভেতর থেকে নরম নড়িয়া বড়া বা নারকেলের বড়া রেডি হয়ে গেল। এটাকে আপনারা গরম গরম টমেটো সসের সাথেও সার্ভ করতে পারেন, আবার ভাতের সাথেও সার্ভ করতে পারেন। সবাই খুব ভালো থাকবেন। আবার আপনাদের সাথে আমার দেখা হবে আমার নেক্সট ভিডিওতে। টেক কেয়ার।